আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে Laravel 8 Authentication, আ যেটা আমরা গত পার্ট 1 এ আমরা ইনস্টল করে দেখিয়েছিলাম। আজকে আমরা কথা বলবো Laravel 8 এ, হ্যাঁ? Jetstream Authentication, Jetstream Authentication। তো আমরা গত পর্বে ছিলাম এই পর্যন্ত যে আমাদের ফোল্ডারটা ছিল এটা Laravel 8। তো আমি আপনাদের আবার হচ্ছে গিট বেসটা আপনাদের ইনস্টল দিতে বলেছিলাম। তো আমি আপনাদের রান করে দেখাচ্ছি। পিএসপি আর্টিসান সার্ভ, দেখেন আমাদের রান হয়ে গেছে। তো ধরেন এটা কেটে দিলাম। তো আমরা স্টার্ট করার কোড দিচ্ছি। তো আমাদের এটা চলে এসেছে, আমাদের এই ফিচারটা ফ্রন্ট এন্ডে চলে এসেছে। তো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে অথেন্টিকেশনটা আসলে কিভাবে করতে হবে। অর্থাৎ আমরা Laravel 7 এ যে ছিল যে অথেন্টিকেশনটা সেটআপ করতাম সেটা হচ্ছে Laravel auth UI। সেটা আমরা কমান্ড দেওয়ার পরে সেটা অটোমেটিক সেটআপ হয়ে যেত। বাট Laravel 8 Laravel 10 এ যে সরি Laravel 8, Laravel 8 এর যে সিস্টেমটা এসেছে সেটা হচ্ছে Jetstream ইন্টিগ্রেট করতে হবে। তো এটা ইন্টিগ্রেট করার আগে আমাদের যে বিষয়টি জানতে হবে যে আসলে Laravel যে env ফাইলটা থাকে, অর্থাৎ আমরা আগে ডাটাবেজে কানেক্ট করি। তো ডাটাবেজে কানেক্ট করার জন্য আমরা সবাই জানি যে যেটা করতে হবে সেটা হচ্ছে লোকাল হোস্টে চলে যেতে হবে। লোকাল হোস্ট /php myadmin। তো আমরা php myadmin এ চলে যাই। তো সেখানে গিয়ে আমরা কি করব, নতুন একটা ফাইল ডাটাবেস ক্রিয়েট করব। তো আমরা php myadmin এ চলে আসলাম। তো আমাদের ফার্স্টে কি করতে হবে, ডাটাবেসে কানেক্ট করতে হবে। তো আমরা অবশ্যই জানি যে ডাটাবেসে আসলে অ্যাকচুয়ালি কিভাবে কানেক্ট করতে হয়। যারা আমার ফার্স্ট ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই এখানে দেখেছেন যে না আসলে ডাটাবেসে কিভাবে কানেক্ট করতে হয়। তো আমরা এখন ডাটাবেসে কানেক্ট করব। তো ডাটাবেসে কানেক্ট করার জন্য আমাদের সর্বপ্রথমে কোথায় চলে যেতে হবে, কোড এডিটরে। অর্থাৎ আপনারা যেটা ইউজ করেন, আমার ফেভারিট হচ্ছে atom.php storm। তো আপনারা যেটা ইউজ করেন অর্থাৎ যার যেটা ফেভারিট সে ওটা ইউজ করতে পারবেন। তো পিএসপি এডিটরে এসে আমরা চলে যাব কোথায়, env ফাইল, অর্থাৎ লারাভেলের যে env ফাইল ডাটাবেজের কানেক্ট করা। এই দেখেন আমাদের এখানে কি আছে, ডিবি কানেক্ট মাইএসকিউএল, এটা আমাদের কানেক্ট দেওয়া আছে। ডিবি হোস্ট এটা অটোমেটিক ডিফল্ট দেওয়া থাকে। পোর্ট পোর্ট হচ্ছে 3306। তো এই পোর্টটা আমরা অনেক সময় ইরর ফেস করতে হয়। আহ, অনেক সময় হচ্ছে যে লোকাল সার্ভারটা আমাদের এখানে হচ্ছে বিভিন্ন ইরর আসে, যে সার্ভার ইরর, তখন আমরা কিন্তু এই পোর্টটা চেঞ্জ করে দিয়ে আমাদের ডাটাবেসগুলো আমরা কি করতে পারি, সে নিয়ে আসতে পারি বা ডাটাবেসগুলো আমাদের সেভ রাখতে পারি। ঠিক আছে? কিন্তু অনেক সময় যে এটা অনেকে পারে না, অর্থাৎ পোর্টটা চেঞ্জ করে যে আমরা ডিফল্ট করব সেটা অনেকের জন্য প্রবলেম হয়। তো সমস্যা নেই, আমি সেইটা নিয়েও একটা ভিডিও করব দেখি। তো আজকে আমরা যে কথাটা সেটা হচ্ছে আমাদের কানেক্ট দিতে হবে। তো ডিফল্ট আমাদের দেওয়া আছে লারাভেল। তো আমরা আমাদের নামটা দিলাম লারাভেল 8, যেহেতু আমাদের প্রজেক্টের নাম এটা। তো কপি করলাম। ইউজার নেমটা রুট থাকবে। আর ডিবি পাসওয়ার্ড এটা আমাদের দেওয়া লাগবে না, যদি আমরা দেই দিতে পারবো। তো আমরা এখন চলে যাই এখানে। তো আমরা এখন কি করব, একটা ডাটাবেস তৈরি করব। কি করব, এসকিউএল ফাইল তৈরি করব। তো আমরা নিউ নিউ এ ক্লিক করব। নিউ ক্লিকে দেখেন ডাটাবেস নেম। তো আমরা ক্রিয়েট ডাটাবেস। তো এখন আমাদের কি করতে হচ্ছে, একটা নতুন ডাটাবেস তৈরি করতে হচ্ছে। তো আমরা এখান থেকে কপি করলাম, এটা দিলাম Laravel 8। ঠিক আছে? সো জাস্ট ক্রিয়েট। ঠিক আছে? ওকে, ক্রিয়েট হয়ে গেল কিন্তু। তো এখন কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমাদের আর এখানে কোনো কাজ নেই, কারণ আমাদের এখানে অলরেডি কানেক্ট হয়েছে। তো আমরা এখানে একটা সেভ দেই। সেভ দেওয়ার পরে কেটে দিলাম। তো আপনাদের অবশ্যই বলি যে আমরা যখন env ফাইলে চেঞ্জ করব, হ্যাঁ, তখন অবশ্যই আমাদের
কি করতে হবে, যে আমাদের সার্ভটা সেটা আবার কন্টিনিউ করতে হবে, অর্থাৎ কন্ট্রোল সি দিয়ে আপনার ওটা অফ করে আবার পিএইচপি আর্টিসান সার্ভ কমান্ডটা দিবেন। আর না হলে কিন্তু আমাদের যে চেঞ্জ করেছেন সেটা কিন্তু আসলে চেঞ্জ হবে না। অর্থাৎ সার্ভার থেকে চেঞ্জ করার জন্য আমাদের লোকাল যে সার্ভার সেখান থেকে চেঞ্জ করার জন্যই আমরা হচ্ছে আবার পরবর্তীতে সেটা ইউজ। তো আমরা এখানে আবার দেই পিএইচপি আর্টিসান সার্ভ। দেখেন আমাদের কিন্তু এই যে চলতেছে। তো এখন দেখেন আমাদের কোনো পরিবর্তন হয়েছে কিনা দেখেন। তো আমরা এখন চলে যাব হচ্ছে যেটাতে, সেটা হচ্ছে জেটস্ট্রিম ইউজ করার জন্য আমরা যে কমান্ডটা ইউজ করব সেটা হচ্ছে কি জানেন, এই যেটা দেখেন আমরা কি করি। তো এটা অফ করলাম, অফ করার পর হচ্ছে বুঝতে পারছি। এখন আমরা যে কমান্ডটা ইউজ করব সেটা হচ্ছে জেটস্ট্রিম ইউজ করার জন্য আমরা ইউজ করব কম্পোজার রিকোয়ার Laravel স্ল্যাশ Jetstream। দেখেন কমেন্টটা কিন্তু ভালো করে দেখবেন, কারণ কমেন্টটা এটা কিন্তু এই কমেন্টটাই ইউজ করবেন, অর্থাৎ লারাভেলের যে অথেন্টিকেশন জেটস্ট্রিমের। তো আমরা এখন এন্টার দেই। তো এন্টার পরে দেখেন ইনস্টল হবে, একটু টাইম লাগবে। দেখেন আমাদের হচ্ছে ইনস্টল শুরু হয়ে গেছে। ইনস্টল হচ্ছে যে কম্পোজার ডট জেসন হ্যাজ বিন আপডেট ইনস্টলেড। আপডেট হচ্ছে আমাদের কম্পোজার রিকোয়ার যে এটাই করছিলাম সেটা আমাদের ইনস্টল হয়ে গেছে। তো আমাদের এখন যে বিষয়টা ইনস্টল করতে হবে, দেখেন আমাদের প্যাকেজ। তো এখন আমরা ইনস্টল করব, একটু বড় করে দিচ্ছি। এখন আমরা যে বিষয়টা ইনস্টল করব সেটা হচ্ছে লারাভেল, অর্থাৎ আমরা একসাথে কমান্ড ইউজ করি পিএসপি আর্টিসান জেটস্ট্রিম জেটস্ট্রিম পুরন ইনস্টল। আমরা কি করব, ইনস্টল করব কি লাইভ বিওর, লাইভ EWIRE। তারপর এই দেখেন আমরা কমান্ডটা দিলাম, কি হলো সরি, আমার টাইপিংটা একটু মিস্টেক হয়েছে। পিএসপি আর্টিসান পিএসপি আর্টিসান জেট এস টি আর EAM জেটস্ট্রিম ইনস্টল ইনস্টল LIVEWIRE। দেখেন ইনস্টল হবে। তো একটু বড় করে দেখাচ্ছি। তো এই দেখেন আমাদের যে এই কমান্ডটা একটু ভালো করে আবার দেখে নেন। কমান্ডটা ইউজ করবেন, ইউজ করার পর আমরা এখন ডকুমেন্টেশনে চলে যাই। ইনস্টল স্টার্ট শুরু হয়ে গেছে, কম্পোজ ইনস্টল লাইভইয়ার। তো দেখেন আমাদের যে ইনস্ট্রুমেন্টে যে বলা হয়েছিল এই যে লারাভেল জেটস্ট্রিমে যদি আমরা চলে যাই, তো ওনারা কি ডিরেক্টরি দিয়েছে আমরা একটু দেখে আসি। যে ওনারা যদি এটা ইনস্টল করতে হয় তাহলে আমাদের ফার্স্টে কি ইউজ করতে হবে। তো এই দেখেন লারাভেল জেটস্ট্রিম কোথা থেকে স্টার্ট হয়েছে, এখান থেকে। তো এখানে যদি আপনি ইউজ করেন যে লারাভেল ভিউ, অর্থাৎ এটা অ্যাডভান্স টপিক, এখানে আমরা না যাই, ঠিক আছে। তো আমরা বেসিক্যালি দেখেন বেসিক্যালি আমরা যেখানে আসছি যে লারাভেল আর্টিসান জেটস্ট্রিম ইনস্টল লাইভওয়্যার। তো ট্রিমস যে ট্রামসটা দেওয়া আছে এটা অ্যাডভান্স, অর্থাৎ এটা আপনার লাগবে না। তো আপনি যদি অ্যাডভান্স লেভেলের অর্থাৎ আগে ইনস্টলটা দিতে পারেন, তো আপনি যদি ডকুমেন্টেশন আসেন ট্রিমসের যে এটা ওটা বুটস্ট্র্যাপের মতো আরেকটা রয়েছে সেটা। তো পরবর্তীতে আমাদের কি ইনস্টল দিতে হবে, রানডেভ। তো আমাদের কিন্তু রানডেভ ইনস্টল দেওয়া আছে, কারণ আমরা গত পর্বে রানডেভ, তারপর আমি দেখিয়ে দেবো যে আসলে রানডেভটা আসলে আপনারা কি করবেন। তো দেখি তো আমরা দেখে আসি যে আমাদের ওই কমান্ডটা কত দূর ইনস্টল। হ্যাঁ, আমাদের ওই কমান্ডটা ইনস্টল অলরেডি শেষ হয়ে গেছে। তো এই যে দেখেন যদি রানডেভ ইনস্টল না দেওয়া থাকে তো কি হচ্ছে, প্লিজ এক্সিকিউট দ্য npm ইনস্টল অ্যাট npm রানডেভ কমান্ড টু বিল্ড ইউর অ্যাসেট। অর্থাৎ
সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের যে বিষয়টা, সেটা যদি আপনি ইনস্টল করেন, তাহলে অবশ্যই আপনাকে রানডেভ ইনস্টল করতে হবে। তো রানডেভের জন্য আমরা একসাথেও আমরা দুইটা কমান্ড ইউজ করতে পারি। একসাথে আমরা কমান্ড ইউজ করতে পারি এভাবে, যেমন ধরেন কপি করলাম, সরি কপি হচ্ছে না, এখান থেকে ধরবেন, এভাবে কপি করবেন, কপি করে পেস্ট করতে পারবেন। এই যে দেখেন, আমরা যদি এখন দুইটা একসাথে কমান্ড দিই তাহলেও কিন্তু হবে, অর্থাৎ ইনস্টল হবে। বাট না, আসলে দেখা যাচ্ছে হয়তো বা ইনস্টলটা হবে না। আমরা আলাদা আলাদা ইনস্টল করি, এটা অনেক লোড নেবে। আবার ইনস্টল, হ্যাঁ শুরু হয়ে গেছে, আমাদের প্যাকেজ শুরু হয়ে গেছে, দুটো একসাথে ইনস্টল নিচ্ছে। তো আমরা একটু ওয়েট করি, এর মাঝে আমরা আরেকটা জিনিস, এটা ইনস্টল হতে থাক, আমরা আরেকটা জিনিস দেখে আসি যে বিষয়টা কি বলেছে, যে আমরা রানডেভ ইনস্টল দেওয়ার পরে জাস্ট আমরা একটা কমান্ড ইউজ করব। আমরা যেমন Laravel 7 এ ইউজ করতাম কি, পিএসপি আর্টিসান মাইগ্রেট যখন আমরা ইউজ করতাম, অর্থাৎ পিএসপি আর্টিসান অথেন্টিকেশন ইউআই দেওয়ার পরে তখন কিন্তু অটোমেটিক আমাদের ইউজারগুলো ডিফল্ট সেট আপ হয়ে যেত। ঠিক তেমনি আমাদের এখানেও ডিফল্ট সেট আপ হয়ে যাবে। যেমন আমরা এখানে Laravel 8, এখানে কিন্তু আমাদের কোনো টেবিল নেই। তো দেখবেন আমরা যখন কমান্ডটা ইউজ করব তখন আমাদের টেবিলগুলো অটোমেটিক সেট আপ হয়ে যাবে। তাই আমাদের এটা ইনস্টল হচ্ছে, আমাদের এটা কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে। তো এখন জাস্ট আমরা একটা কমান্ড ইউজ করব, সেটা হচ্ছে পিএসপি। এটা আমরা সবাই জানি যে পিএসপি আর্টিসান মাইগ্রেট, MIGRAT মাইগ্রেট। দেখেন কি হয়, অটোমেটিক আমাদের যে ইয়াগুলো রয়েছে, অর্থাৎ ইউজার ডিফল্ট ইউজার, দেখেন আমাদের কতগুলো টেবিল হয়েছে, যে ইউজার টেবিল, হ্যাঁ ইউজার টেবিল, তারপর পাসওয়ার্ড রিসেট টেবিল, ফ্যাক্টর যেটা টু ফ্যাক্টর কলাম, তারপর জব, তারপর পার্সোনাল অ্যাক্সেস। অর্থাৎ আমরা এখন যদি আমাদের যে প্রজেক্ট আছে সেখানে যদি আমরা চলে যাই, তো আমাদের এখানে কি করতে হবে, স্টার্ট করতে হবে পিএসপি আর্টিসান সার্ভ, ঠিক আছে। তো আমরা এখন এখানে চলে যাই, হ্যাঁ আমাদের তেমন মিডিয়া হয়ে গেছে 127। দেখেন আমাদের এখানে চলে আসছে, এই দেখেন আমাদের নতুন দুটো বাটন চলে এসেছে, দেখেন লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন। দেখেন আমরা লগ ইনে যদি ক্লিক করি আমাদের লগ ইন পেজে নিয়ে যাবে। এই দেখেন আমাদের যে লগ ইন পেজটা সেখানে কিন্তু নিয়ে গেছে, ঠিক আছে। তো আমরা যদি আবার রেজিস্ট্রেশন পেজে যাই, যেমন ফরগেট, এখানে কিন্তু ফরগেট অপশন আসবে, দেখেন ফরগেটে ক্লিক করলে এই যে আমাদের ফরগেট যেটা, অর্থাৎ আমাদের যে আগের Laravel 7 এর যে সিস্টেমটা ছিল প্রায় সেম, বাট আমাদের কিছুটা চেঞ্জ এসেছে, সেটা আমরা আসলে ভিতরে গেলেই বুঝতে পারবো। যেমন ধরেন আমরা রেজিস্ট্রেশনে যদি যাই, আমরা একটা নাম রেজিস্ট্রেশন করি, তার আগে আমরা টেবিলটা দেখে আসি। দেখেন আমাদের টেবিলগুলো কি হয়েছে, এই দেখেন আমাদের অটোমেটিক টেবিল হয়ে আছে, ফেল টেবিল, মাইগ্রেশন টেবিল, পাসওয়ার্ড রিসেট, অর্থাৎ আমাদের যে আগে টেবিলগুলো ছিল। তো আমরা একটা রেজিস্ট্রেশন করি, admin@gmail.com। তো আমরা কি দেব, ইমেলটা এটা দিই আর নামটা দিই অ্যাডমিন। তো পাসওয়ার্ডটা আমরা এটাই দিলাম, অ্যাডমিন। তো কনফার্ম, দেখেন আমরা রেজিস্ট্রেশন করার পরে কি আসতেছে, সাকসেস হবে ইনশাল্লাহ। এই যে আমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল, এই দেখেন আমাদের অ্যাডমিন, অর্থাৎ নাম চলে এসেছে, প্রোফাইল, তারপর লগ আউট, অর্থাৎ এখানে আমাদের কি আছে, প্রোফাইল অ্যান্ড লগ আউট, বুঝতে পেরেছেন। তো এখানে যদি আমরা লগ আউট করি, দেখেন অটোমেটিক লগ আউট হয়ে যাবে, লগ আউট হয়ে গেছে। তো আমরা লগ ইন করি, আমাদের ইমেল, তো আপনারা হচ্ছে যে বিষয়টা হচ্ছে, আর আমাদের এখানে দেখেন ইউজারটা আপনি দেখতে পারবেন, এই যে ইউজারে আমাদের কি হয়েছে, নামগুলো সেট আপ, আর পাসওয়ার্ডটা হচ্ছে হ্যাশ পাসওয়ার্ড জেনারেট হয়ে গেছে। তো অনেকে বলতে পারে যে আসলে তাহলে কি চেঞ্জ হলো, তো এখানে আরো কিছু চেঞ্জ আছে, সেটা হচ্ছে এখানে প্রোফাইল, হ্যাঁ প্রোফাইলে গেলে দেখেন আপনারা কি পাচ্ছেন, প্রোফাইলে গেলে অর্থাৎ একজন অ্যাডমিন, অর্থাৎ যে থাকবে অ্যাডমিন, ওনার ডিটেলস এখান থেকে সে চেঞ্জ করতে পারবে, অ্যাডমিন নেম, অ্যাডমিন ইমেল, তারপর চেঞ্জ পাসওয়ার্ড, তারপর হচ্ছে আনএবল অর্থাৎ ডিসেবল করে দিতে পারবে, লগ আউট ব্রাউজার অর্থাৎ সেশনটা ডিস্ট্রয় করে দিতে পারবে, ডিলেট অ্যাকাউন্ট, সে অ্যাকাউন্টও ডিলিট করে দিতে পারবে। কিন্তু আমাদের Laravel 7 এ কিন্তু এই সিস্টেমটা ছিল না। তো সবগুলা এডিট, যে সিস্টেমটা, যে এডিট আপডেট ডিলিট গুলা, যে আমরা আসলে কিভাবে এডিট করবো, এখানে তো জাস্ট সেভ, তাই না,
ধরেন এখানে যদি আমি এটা দিই, এটা দিয়ে সেভ করলে, হ্যাঁ এটা দিয়ে যদি আমরা সেভ করি, দেখেন যে অ্যাডমিন ছিল তো অ্যাডমিন 1 0 আমাদের কিন্তু সেভ হবে মেবি। হ্যাঁ দেখেন আমাদের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু হচ্ছে যে ডিলিট করতে পারতেছি না, তাই না? তো ডিলিটের জন্য আমাদের একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এইখান থেকে গিয়ে, হ্যাঁ আমাদের এখানে একটু কাজ করতে হবে, অর্থাৎ রাউট পেজগুলো আবার নতুন করে ক্রিয়েট করতে হবে, অর্থাৎ আপনারা জানেন যে আসলে কিভাবে করতে হয়। তো এটা আমাদের পরবর্তী ভিডিওতে আসবে যে আসলে এডিট ডিলিট কিভাবে হবে, না ডিলিটটা কিভাবে করা লাগবে, কারণ আমরা তো এখানে সেভ করতে পারতেছি, এডিটটা অর্থাৎ এডিট করা যাচ্ছে। তো কিভাবে আসলে কি করতে হবে সেটা আমরা নেক্সট ভিডিওতে করব। দ্যাট আপনাদের মনে করি, আশা করি সবাই বুঝতে পেরেছেন যে লারাভেল 8 আসলে অথেন্টিকেশন সেটআপটা কি দিতে হবে। জাস্ট তিনটা কমান্ড ইউজ করে আমরা এটা খুব সহজে অথেন্টিকেশন করতে পারবো, এবং লারাভেল জেটস্ট্রিম সিস্টেমটা খুবই ভালো করেছে। তো এখানে আপনার প্রোফাইল পিক দিতে পারবেন, অর্থাৎ এই সিস্টেমটা করা যায়, সেটা আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখব। তো আবারও বলি যে আমরা যেহেতু চ্যানেলটি নতুন নিয়ে এসেছি, তো আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন, আশা করি আমরাও আপনাদের জন্য কিছু দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমাদের যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।